আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। নাম কি আপনার? আমার নাম খাদিজা। খাদিজা। হ্যাঁ। খাদিজা, আপনি কেন ভিডিও করতে আসছেন? আপনার মনে কি এমন দুঃখ অথবা কষ্ট আছে যার কারণে আপনার প্রতিবেদন আসতে বাধ্য হয়েছেন? সেটা তো আমি শুনবো। তার আগে আমার দর্শকের সাথে একটু কথা বলতেছি, শুনেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খাদিজা নামে একটা আপু আমার সাথে কথা বলতেছে মোবাইল যুগে। সে কয়েকদিন আগে থেকে আমার সাথে যোগাযোগ করছে প্রতিবেদনে ভিডিও বানাবে। কে এই খাদিজা, কেন এবার সে প্রতিবেদন করতে বাধ্য হইলো, তার মনে কি এমন দুঃখ অথবা কষ্ট আছে, ভিডিওতে আলাপ আলোচনা করব। আপনারা যদি ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, খাদিজা সম্পর্কে সবকিছু তথ্য এই ভিডিও থেকে আপনারা জেনে যাবেন। পাশাপাশি সুন্দরী খাদিজার মোবাইল নাম্বারটা এই ভিডিওতে থাকবে। একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে বুঝে খাদিজার সাথে কথা বলার জন্য। কথা না বাড়িয়ে খাদিজার কাছে চলে যাচ্ছি। খাদিজা, বলেন আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ। পরিবারে আছে কি আপনার? আম্মু আছে আর আমি আসলে বাবা ছিল ছোটবেলা রাইখে বিয়ে করে চলে গেছে, কিন্তু তারপর থেকে আম্মু আমার পালতে লালছে ছোটবেলা থেকে বড় করছে। আচ্ছা, এখন বাবা নাই, ওইটা নাই, যে নাই আমি বলছি, কিন্তু বর্তমানে আছে কে? তাহলে আপনার বাবা নাই, আপনার মা আর আপনি? হ্যাঁ হ্যাঁ, আম্মু আর আমি আছি। আপনার বাবা একটা বিয়া কইরা আপনাদের খোঁজ খবর রাখে না, ছোটবেলায় ফেলাই দিয়ে গেছে কেনা? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে ছোটবেলা রাইখে। দুইজনের সংসার বর্তমানে? হ্যাঁ, দুজনের সমস্যা আছে। আম্মু আর আমি যৌতুকের কারণে বিয়ে শাদী হয় না বলে অভাবের সংসার করেন, প্রতিদিন নাটকে এখানে মনের মতন একজন মানুষের জন্য সে যদি ভালো হয়, হৃদয়বান ব্যক্তি হয়, বড় মনের মানুষ হয়, সুখ যুগের পাশে থাকে, আবার যুগের পাশে থাকে, তো সে বড় হোক আর জনক, তাতে কোনো সমস্যা নেই। আমি তার কাছে বিয়ে বসতে দিয়েছি। এটাই। হ্যাঁ। বয়স কত আপনার? 18। আগে বিয়ে হয়েছে? না না, আমার বিয়ে সাথে হয়নি। কি করেন আপনি? কম্পিউটার বাসায় কাজ করি, সেলাই মেশিন এর কাজ। লেখাপড়া করছেন? না রে ভাইয়া, লেখাপড়া তো করতে পারিনি। নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নামাজ পড়ি। ভিডিওতে আসার কারণ হচ্ছে একটা মানুষ চাইতেছেন যে আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবে বা আপনার পাশে দাঁড়াবে, এমন? হ্যাঁ হ্যাঁ, যে যৌতুক ছাড়া বিয়ে করবে, সত্যি আমার পাশে থাকতে, আমার দুঃখ কষ্ট শুনে যে আমার দায়িত্ব নিতে পারবে। কথা বলবে কোন নাম্বার? আমি যেটা কথা বলতেছি এটা? তাতে কোনো সমস্যা নেই। আমি যেই নাম্বারে কথা বলতেছি এটা কল দিলে আপনাকে পাবে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে আমারে পাবে। আর কিছু বলবেন? আপনি কি আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন খাদিজার কথাগুলা, অলরেডি জেনে গেছেন সে ভিডিওতে আসার কারণ। এখন ওনার কথা শুনে যাদের ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাইতে ভুলবেন না। চ্যানেলটা যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিওতে ছিলেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।